হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আরেকটা ব্র্যান্ড নিউ ভ্লগ শেয়ার করবো। এই ভ্লগটা তো আরও অনেক পুরনো ভ্লগ, আমার পোস্ট করা হয়নি। তো এটা হচ্ছে যেদিন আমি আর মা গড়িয়াহাট গেছিলাম, গড়িয়াহাটে কিছু কেনাকাটি করতে গেছিলাম। তো এটা ডিসেম্বর মাসের ভ্লগ, মানে ডিসেম্বরের 31 ওরকম টাইমের ভ্লগ। এখন আমার পোস্ট করা হয়নি। এদিকে জানুয়ারি শেষ হতে চললো। আর পেছন থেকে তোমরা নাক ডাকার আওয়াজ পাচ্ছ জানি, কারণ বাবা পাশে ঘুমাচ্ছে আমার পাশে শুয়ে শুয়ে। তো যাই হোক, তো ভিডিওটা আমি আজ শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। সো আমি এদিকে ফুল রেডি। তো আমরা এখন যাচ্ছি গড়িয়াহাট, তোমাদের বলেছিলাম। তো এই হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। তার উপর জ্যাকেট পরবো অবভিয়াসলি। মা এদিকে আসো। আর মা এটা পরেছে। মা এই হুডিটা কালকে ডিক্যাথলন থেকে কিনেছে, তোমাদের দেখাবো সব যা যা কেনা হয়েছে। তো এই যে মাও এখানে ফুল রেডি, আমি এদিকে ফুল রেডি। এদিকে হচ্ছে আমার মেকআপ, এই ইয়াররিংসটা পরেছি, তার সাথে আমার সেম ওয়াচ। আর ফুল রেডি, এবার বেরোবো। বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, গড়িয়াহাট যাচ্ছি না লেকমল যাচ্ছি, দুটোতেই যাবো অবভিয়াসলি, বাট তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি। এই যে আমার আউটফিটটা ভালো মতো দেখিয়ে দিলাম। নর্মাল একটা বেসিক টপ আছে, তার সাথে জিন্স আছে, স্নিকার্স পরবো আর ওপরে জ্যাকেট পরবো। আর মেকআপটা তো তোমাদের দেখালামই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তাড়াহুড়ো কিছু নেই। সো আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সো আমরা পেয়ে গেছি AC47 ফাইনালি। সবসময় এটা পাওয়া যায় না, বাট আজকে পেয়ে গেছি। পুরো বাস ফাঁকা, দেখো পেছনে কেউ নেই। এদিকে আমরা রয়েছি, পেছনটা পুরো ফাঁকা। আর ন্যাচারাল লাইটে মেকআপটা কত ভালো লাগছে দেখো। স্কিনটা পুরো গ্লো করছে। মা তাকাও। আমি ক্যাসেটটা করবো সেটা আমি এটাই বুঝতে পারছিলাম, বুঝলো যখন একটু কাছে বলছি ওখানে তোর সো আমাদের গড়িয়াহাটে পৌঁছে গিয়েই ফার্স্টে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা আর কিছু না কেনাকাটি করে আগেই চলে গেছিলাম বেদবিনে লাঞ্চ করতে। তো মা আর আমি যখনই আসি প্রায় বেদবিনে আসি খেতে। তো এখানে মা নিয়েছিল একটা থালি, ভেজ থালি নিয়েছিল, নন ভেজ কিছু নেয়নি, কারণ বাড়িতে রোজই মাছ মাংস খাওয়া হয়, মায়ের ভেজ থালি খেতে ভালো লাগে, তাই জন্য মা নিয়েছিল ভেজ থালি। আর আমি নিয়েছিলাম এদিকে মাটন বিরিয়ানি, যেটা আমি পুরোটা শেষ করতে পারিনি অবভিয়াসলি, অ্যাজ ইউজুয়াল। আমি অনেকটাই খেয়েছি, তারপর একটু রাইস আমার ফেলানি গেছিলো। বেদবিনের মাটন বিরিয়ানিটা কিন্তু খুব ভালো, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো যদি গড়িয়াহাট কখনো যাও। অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা রেস্টুরেন্ট। তারপর এখানে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম, লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে গড়িয়াহাটের মোড়ের দিকে এসেছিলাম। গড়িয়াহাটের মোড়ে এখান থেকে মা নিয়েছিল ঘুগনি বাড়ির জন্য টিফিন বক্সে করে, কারণ এই কাকুটার ঘুগনি প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ড ফেমাসও গড়িয়াহাটে, সবাই জানো, একদম গড়িয়াহাটের মোড়েই রয়েছে, আমরা আসলেই এখানে ঘুগনি খাই। তারপর আমরা চলে গেছিলাম লেক মলে, কারণ লেক মলে কিছু ট্রায়াল দেওয়ার ছিল জুডিওতে। তারপর জুডিওতে কয়েকটা টপ ফপ এগুলো আমি ট্রায়াল দিচ্ছিলাম, যদিও আলটিমেটলি একটাও আমি এখানে নিইনি। এই সোয়েট শার্টটা আমি নিয়েছি, হোয়াইট কালারের যে সোয়েট শার্টটা দেখছো, এটা আমার খুব পছন্দ হয়েছে। ক্রপ সোয়েট শার্ট আছে, মানে হুডি বেসিক্যালি, নট সোয়েট শার্ট। তো এইটা আমি কিনেছি, আর টপ আমি কিছু কিনিনি। আর এই সোয়েটারটাও ট্রাই করেছিলাম, বাট সোয়েটারটা খুব একটা ভালো না। তো সোয়েটারটা কীরকম একটা, মানে খুব একটা আমার পছন্দ হয়নি, বাট কালারটা ভালো ছিল, তো আমি সোয়েটারটা নিই। আর তারপর এখানে কয়েকটা জিন্সও ট্রায়াল মেরেছিলাম। জিন্স ফিন্সগুলো খুব একটা ভালো হয়নি, আমার ফিটিংগুলো বাজে লেগেছিলো, তাই জন্য জিন্সটাও আলটিমেটলি নেওয়া হয়নি, শুধু ওই সোয়েট শার্টটা নেওয়া হয়েছিল। আর আমার একটা জুডিওতে নতুন ব্যাগের কালেকশন এসেছে, সেটা তোমরা জানো, ওই ব্যাগটাও কিনেছি। যারা এখনও পর্যন্ত আমার জুডিওর হল ভিডিওটা দেখোনি তারা তাড়াতাড়ি আমি নিতাম আমার থেকে, গন্ধটা দারুণ লাগছে। নেই খুঁজে দাও না, নেই হচ্ছে না, দেখুন কম হয়ে যাচ্ছে, নেই একটাও 100 সব নেই, দুটো 500। দেখুন তারপর আমরা আবার স্মার্ট বাজারে একটু ঢুকেছিলাম। স্মার্ট বাজারে এই জ্যাকেটটা ট্রায়াল দিয়েছিলাম, জ্যাকেটটা ভালো ছিল, বাট কলকাতাতে তো আজকাল শীতই পড়ে না, তাই জন্য এই জ্যাকেটটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট না।
কোথাও বাইরে পাহাড় ফাড়ে ঘুরতে গেলে তাহলে ঠিক আছে, বাট এমনি কলকাতা শীতের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট না। তাই জন্য আমি জ্যাকেটটা আলটিমেটলি নিইনি। তারপরে ডেনিম জ্যাকেটটা ট্রায়াল করেছিলাম, এই ডেনিম জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা আমি ফাইনালি নিয়ে নিয়েছি। তো হল ভিডিওটা দেখে নাও তোমরা, তাহলে বুঝতে পারবে আমি কী কী কেনাকাটি করেছিলাম সেদিনকে। আর লেক মলটা খুব সুন্দর সাজিয়েছে, তোমাদেরকে বলেছিলাম এটা অনেক পুরনো ব্লগ, তাই জন্য ক্রিসমাসের ডেকোরেশনটা তখনও ছিল। তো তারপর আমি আর মা লেক মল থেকে বেরিয়ে যাই কেনাকাটি করে। তারপর লেক মলের বাইরেই এই দোকানটা প্রত্যেক বছরই বসে, মানে জয়নগরের মোয়া পাটিসাপটা এইসব নিয়ে বসে। তো সেখান থেকে পাটিসাপটার মোয়া নিয়ে বাড়ির জন্য রওনা। সো আমি এখানে একটা শ্যুট নিয়ে বসেছি, জিভার সাথে একটা কোলাব আছে। এইটা হচ্ছে নেক পিসটা, এটা একটা ভ্যালেন্টাইন্স ডে শ্যুটের জন্য রয়েছে। এদিকে আমার লাইটের সেট আপ রয়েছে, এদিকে আরও দুটো এক্সট্রা ফুল রয়েছে। তো এটা এখন তুলছি ফটোজ অ্যান্ড অল, দেখা যাক কতদূর কি করতে পারি। সো এখানে দেখো আমি কয়েকটা জিনিস নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে দুটো খাতা, একটা নতুন পেন্সিল বক্স, ছোটোবেলায় আমারও এরকম ছিল বাটনওয়ালা পেন্সিল বক্সগুলো। এখানে একটা পেন্সিল বক্স আছে, এখানে মেলোডির ক্যান্ডিজগুলো আছে 5টা, দুটো পেন্সিল আছে, দুটো পেন আছে, একটা রুলার আর শার্পনার, তার সাথে রয়েছে একটা ইরেজার। আর এই রয়েছে এই ব্যাগটা, এটার মধ্যে একটা গিফটটা প্যাক হচ্ছে। তোমাদেরকে আগে একটা ব্লগে দেখেছিলাম সুমিতা মাসি যে ছেলে, ও স্কুলে রেজাল্ট করেছে, ফার্স্ট হয়েছে, 3 থেকে 4-এ উঠলো, ফার্স্ট হয়েছে, তাই জন্য এই গিফটগুলো দিচ্ছি। আর এখন এমনিও ক্রিসমাসের টাইম, সান্টা ক্লসের মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে গিফট প্যাক করতে, ছোটোবেলায় এগুলো আমার জন্যও করা হতো। তো যাই হোক, এখন এগুলো সব প্যাক করব, কালকে আসবে, তারপর কালকে ওকে দেবো, তো সেটাও আমি তোমাদের দেখাবো। তো মা আজকে এখানে ডিনার তৈরি করছে, দেশি ডিম ফুলকপি দিয়ে যে ঝোলটা হয় ওটা এখন হচ্ছে। মা এদিকে আসো, তাকাও। আর সবসময় পেছনে একটা সিরিয়াল চলছে অলওয়েজ, গন্ধটা দারুণ বেরিয়েছে। গরম মশলা দিই, গরম মশলা দিলে হবে কালার ঝোল হবে, এটা এরকম মাখা হবে না, ঝোল। এটা রাত্রিবেলা গরম ভাতে খেতে দারুণ লাগবে। তো ফাইনাল রান্নাটা হয়ে গেলে তো দেখিয়েই দেবো অবভিয়াসলি। এখানে মা ডিমের ঝোল করে নিয়ে চলে এসছে, ওই বাটিতে আছে। এই যে দেশি ডিমের ফুলকপি দিয়ে ঝোল, আলুও রয়েছে, এটা দিয়ে আজকের ডিনার হবে রাত্রিবেলা। গন্ধ তো দারুণ বেরোচ্ছে, আবার খাওয়ার সময় তো দেখাবোই তোমাদের। তারপর আজকের দিনটা এইভাবেই কাটালাম। রাত্রিবেলা ভালো মতো ডিনার করে আমি মোয়ার প্যাকেট নিয়ে বসেছি, একটা দুটো মোয়াও খেলাম। তো এইভাবেই আজকের দিনটা কাট। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্টসে জানিও, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন ব্লগস আসতে চলেছে, কারণ লাস্ট ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো জায়গাটা সবাই জানে, মানে সবাই ঘুরেছে আমার ব্লগে আগে অনেকবারই, একই জায়গা তোমরা দেখেছো। তো আবার সেখানেই যাব আমরা। তো ভিডিওগুলো আসতে চলেছে, মিনি ব্লগস আসতে চলেছে, গেট রেডি উইথ মি ভিডিও তো আসতে চলেছে। তো আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।